মুসলমান বললে হবে না, মোমেন মুসলমানদের জন্য আসবে কে? হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আর শয়তানদের পক্ষে আসবে এক চোখো কানা। এই নবী বলে গেছে জানেন না, দাজ্জাল আসছে। কথা বুঝে আসছে? পৃথিবী জুড়ে তার প্রোপাগান্ডা চলছে। পৃথিবীতে বড় বড় নেতা সাইন্সারা সব দাজ্জালের হয়ে কাজ করছে। দাজ্জাল কখন আসবে? আল্লাহ নবী বলেছেন। কি গো, বলবো না? দাজ্জালের ওয়াজ করলেও আজকে কিছু লোকের অসুবিধা হয় কেন? না, ও সব কথা বলার কি? আরে আপনি তো বলছেন কোরআন হাদিসের কথা বলুন, তো কোরআন হাদিসই তো বলছি। আল্লাহ নবী বলেছেন, তোমরা মনে রেখে দিও, আমার আল্লাহ পাক এক চোখে কানা নয়। আমার আল্লাহ কখনো দুনিয়া জমিনে এসে কাউকে ধরে ধরে বলবে না যে আমাকে খোদা বল। দাজ্জাল এক চোখে কানা হবে, দুনিয়ায় 40 দিন সে থাকবে। 40 দিনের মধ্যে পৃথিবীকে ঘুরে ফেলবে। এই 40 দিনে সে নিজেকে খোদা দাবি করবে। এ আমার উম্মতিরা, সে এক চোখে কানা হবে। যে তাকে খোদা বলে মানবে তাকে সে সোনা দেবে, হিরে দেবে, বড় বড় বাড়ি গাড়ি দিয়ে দেবে। আর যে মানবে না তাকে সে কতল করে দিয়ে তার বাহাতে জাহান্নাম থাকবে, ওই জাহান্নামে ফেলে দেবে। এ আমার উম্মতেরা, তার হাতে জাহান্নামের মধ্যে আমি রাসূলুল্লাহ বলি আল্লাহর শান্তি আছে। আর যে তাকে মেনে নেবে সে তাকে সোনা দানা দেবে, এবং তার ডান হাত জান্নাত আছে, তার জান্নাত ওই জান্নাতে দেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই জান্নাতটা হলো হাকিকাতে আল্লাহ পাকের জাহান্নাম। এ যুবকেরা, তরুণেরা, তাহলে রাসূলুল্লাহকে আমরা মানি। নবী আমার 1500 বছর আগে বলে গেছে, দাজ্জাল ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে খরা না দেখা দেবে। এই পৃথিবীতে একটা খরা দেখা দেবে, অভাব দেখা দেবে, এবং পৃথিবীর জমিনের মানুষগুলো তৎকালীন হুকুমাতের পরিচালনাতে ভিখারি হয়ে যাবে, গরিব হয়ে যাবে, লোকের দুয়ারে দুয়ারে হাত পাততে থাকবে। আজ খেয়াল করে দেখো, আমাদেরকে ভিখারি বানাবার প্ল্যান বিশ্ব জুড়ে চলছে, গরিবি বানানোর চরণা বিশ্ব জুড়ে চলতে লেগেছে। আল্লাহ নবী বললেন, ততক্ষণ পর্যন্ত দাজ্জাল আসবে না যতক্ষণ পর্যন্ত না পৃথিবীর জমিনে দাজ্জালের আলোচনাটা বন্ধ হয়ে যাবে। বলুন, ভাঙড়ের মানুষ, আপনাদের এলাকায় দাজ্জালের আলোচনা হয়? উলামারা দাজ্জালের আলোচনা করে কি? হ্যাঁ কি না বলুন? হ্যাঁ করে। আলেম উলামারা দাজ্জালের আলোচনা করে? হ্যাঁ, আমি ওটা বলছি নি, আলোচনাটাই বন্ধ হয়ে গেছে। দাজ্জালের আলোচনা হয় আর হয় না, বন্ধ হয়ে গেছে। তো রাসূলুল্লাহ বললেন, দাজ্জালের আলোচনা যখন বন্ধ হবে তখন দাজ্জাল আসার সম্ভাবনা তখন আসবে। তাহলে আমাদের রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী দাজ্জালের আসার কাছাকাছি আসছে না আসলে? বলুন। আর দ্বিতীয় নম্বর কথা, আমরা ভিখারি হয়েছি না হইনি? বলুন। 10 তলা বাড়িতে কি হয়েছে দেখবেন, কোন জায়গায় ফ্রিতে কিছু খেদ্দান হয়েছে, বসে পড়বে। আচ্ছা, না কিসের অত খোঁজ লিবার দরকার, হাত গুটিয়ে খাবে। কোন জায়গায় এক ছড়া কলা নিয়ে কাউকে দেওয়া শুরু করুন, ও দেখবেন হাত পাচ্ছে। কেন? এটা হ্যাবিট হয়ে গেছে, হ্যাবিট। হাত পাতা পাতানো হয়েছে না হয়নি? বোঝাবার জন্য বলছে, আমার বাড়িতে ভাঙর থেকে একটা লোক গেল, তাকে আমি 1 বছর বসে খাওয়াবো। শোনেন আব্বা, আমার বাড়িতে ভাঙর থেকে লোক গেল, 1 বছর বসিয়ে খাওয়াবো। যা খেতে চাইবে আর চাইবে, খাটাখাটি করতে হবে, শুধু খাওয়াবো বসে। 1 বছর পর ওকে যদি ঘর থেকে বার করে দিই, দলিশ থেকে তাড়িয়ে দিই, ওর কি দশা হবে? এবারে খাটতে পারবে? এজরে বলুন, ওর মেন্টালিটি খাতার ধান্দায় আর নেই। শুধু চিন্তা করছে, কোথায় খাবার পাবো, কোথায় ফিরি পাবো, কোথায় গেলেই হয়ে যাবে কি। লাস্টে যদি হারাম খাবার কোনো জায়গায় দেওয়া হয়, পেটের জ্বালা, বড় জ্বালা, খাটতে তো পারছেন, হারাম খাবে না? এটাই হলো দাজ্জালের প্ল্যান। পৃথিবী জুড়ে হচ্ছে না হয়নি? তা থেকে আমার বাংলা কি নিরাপদ? বলুন। এসব আজ আজকালকার মুলিশা হুজুররা করে।
কেন করলেই দাজ্জালরা দেবে না। বুঝতে পারছেন না, পারেন না? পরিবর্তন হন, বুঝার চেষ্টা করুন। আল্লাহ নবী জানিয়ে দিলেন দাজ্জাল আসার পর মানুষের কবর কোন ধারে ধারে যাবে। আপনার দাদুর কবর কোনটা জিজ্ঞাসা করবে। আপনি দাদুর কবরে দাজ্জালকে নিয়ে যাবেন, সে বলবে কবরবাসী ওঠো, মুখের দাদু ওঠো। আপনার দাদু উঠে পড়বে, দাজ্জাল তাকে বলবে তুমি কি আমাকে খোদা বলে মানো? আপনার দাদু তাকে খোদা বলে মানবে। তখন একে বলতে লাগবে বলতো দেখি মরাকে কে জিন্দা করে? স্বাভাবিক তুমি আমি জানি মরাকে যিনি জিন্দা করে তিনি কে? আরো জোরে কে? তখন দাজ্জাল বলবে দেখ তোর দাদু কবে মরেছিল আমি জিন্দা করে দিলাম, আমাকে খোদা বলে মান। আমি তো খোদা, নেবে এসেছি আমি খোদা। শুনছেন? ইমান আছে তো আমাদের? এগুলো শুনতে হবে না? শুনতে গেলে ধরা দিতে হবে তো? ধরা দেয়? শুধু ছুটছে তো। ফুরফুরা শরীফে যাচ্ছে, মুসাফা করছে, পালাচ্ছে। এখানে এখানে আমার দলে যেতে আবার যাই না, আমার দলে যে যাই না। কেন যাসনি রে বাবা? বলছে সিবিআই ছাড়া আছে, আইবি ছাড়া আছে, গাড়িতে একটা চর ছেড়ে দিয়েছে, কোথায় যাই দেখবি, সব জায়গায় যাই, যাক আব্বাসের কাছে যেন না যাই। কথা বুঝছেন? প্রথম বলেছিল ফুরফুরাতেই যাওয়া হবে না। কি বলেছিল? যাওয়া হবে না। কিন্তু ফুরফুরায় কিছু কিছু তো আছে এদেরই, তারা তো ফোন করে বলে যায় সব বন্ধ করছিস কেন, আমাদের কি হবে তাহলে? বুঝতে পারছেন না? সব বন্ধ করে দিলে আমাদের কি হবে? ওর কথা বাদ দে, ওর কাছে না যে দিবিনি দিবিনি দিবিনি, আমরা তো তোদের দিকে, আমাদের কি সমস্যা হলো? তো দেখছি তাহলে কি করা যায়। প্ল্যান মাথায় ঢুকে গেছে। কি? গাড়ি পিছু একটা করে সিবিআই ছেড়ে দিয়েছে, পিছু পিছু ঘুরবি, কোথায় যাই দেখবি। দুজন ঢুকেছে, টুক করে বলছে হুজুর আমি ভাঙর থেকে এসেছি। মুসা ভাই পালাচ্ছিস কেন? বলছি এক্ষুনি দেখে ফেললো অসুবিধা আছে, সিবিআই আছে। যুবক, এভাবে বেঁচে থাকার থেকে না থাকা ভালো। এটা আব্বাস সিদ্দিকীর বিশ্বাস, এটাই আমার ইসলাম শিখেছে। একই জিন্দেগি, একই জিন্দেগি, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। কাকে ভয় করবে? আল্লাহকে। আমাকেও নয়, পৃথিবীর কাউকে না। একমাত্র যে তোমার মৃত্যু দিতে পারে তিনি কে? একমাত্র তোমার জন্য ভালো মন্দের ফয়সালা যিনি করতে পারে তিনি কে? যদি তোমার আল্লাহ ভালো দেয়, ভালোর পিছনে পরীক্ষা আছে। যদি আল্লাহ তোমাকে জালিম হুকুমতের কাছে অত্যাচারিত করে জেল খাটিয়ে তোমাকে বিনিময়ে জান্নাত দিতে চায়, এটাও তোমাকে রাজি হওয়া দরকার আছে, ঠিক না বেটে? মনে রেখে দিও, ইমামে আজম কেউ জেল খাটতে হয়েছে। ইমামে আজম কি ফতোয়া চেঞ্জ করে দিয়েছিল? যদি ভালোবাসো যাবে, দুনিয়াকে ভয় করে নয়, বুক ফুলিয়ে যাবে। ভাইয়ের কাছে এসেছি, নবীর গোলামের কাছে এসেছি, নবী বংশের সন্তানের সঙ্গে দেখা করতে এসেছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। অহংকার না, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার দাদু জুলফিকার সিদ্দিকী, আমার দাদুর আব্বা পীর আল্লামা শাহ সুফি মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি, ইনি সিদ্দিকে আকবরের খুন আর আমার নবীর খানদানের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আর একদিক দিয়ে ইনি হযরতে মওলা আলী হুজুরের সন্তান, বংশের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। যাক, ওদিকে আমি আলোচনায় যাচ্ছি না। 4:30 পর্যন্ত হবার কথা, তো একটু হবে না থাকবে? 3:45 বাজছে, একটু বলবো। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। কাউকেই তো আমি বসাইনি, আর তুলবো কি করে? যে বসিয়েছে সে যদি তুলে লাই চলে যাবে। কে বসিয়েছে? হ্যাঁ আল্লাহ বসিয়েছে। আমি বসাতে পেরেছি নাকি? হ্যাঁ, এখানে না বিরিয়ানি আছে, না আর্ধেক উলঙ্গ নারীর নাচ আছে, তারপরে এসে জুটে বসেছে কি জন্যে? এ সব আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, তাই জুটেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হতে পারে খালি মাথায়, হতে পারে প্যান্ট শার্ট পরা, বাইরেটা পচেছে, ভেতরে ঈমান এখনো ঠিক আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি খুলেহাম আজাদ দিয়ে দেওয়া হয় যে ইমানদাররা ইমানদারের মতো কাজ কাম করবে, তাদেরকে বাধা দেওয়া হবে না। আলহামদুলিল্লাহ, আজকের দিনে পৃথিবীর কোন জায়গায় কি আছে জানি না, বাংলায় ইমানদারের সংখ্যাটাই বেশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আরো জোরে বলবেন না? কেন হবে? রিসেন্ট যিনি মুজাদ্দেদ হয়ে এসেছিলেন তিনি বাংলার সন্তান, তিনার 100 বছরের ফয়েজ এখনো চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়ে দিলেন কেমন করে পৃথিবীর জমিনে দাজ্জাল এসে মানুষকে ধোঁকা দিতে লাগবে। যদি কেউ তাকে খোদা বলে না মানে এমন করে তাকে কতল করে দেবে, টুকরো টুকরো করে দেবে, করে দিয়ে আবার জিন্দা করে দেবে। এই জিন্দা করার ক্ষমতাটা আল্লাহ তাকে দেবে। এ যুবকেরা এমন করে জিন্দা করে দিয়ে বলবে যে আমাকে আল্লাহ বলে মানো। আল্লাহ রসুল বলছেন আমার এমনও যুবক উম্মাহ সেই সময় থাকবে তাদের জবান দিয়ে বেরোতে লাগবে তুমি যদি আমাকে মেরে জিন্দা না করতে তোমার উপরে আমার যে ধারণা ছিল তুমি কাফের, কিন্তু আজ জিন্দা করার পর আরো আমার তোমার উপরে ঈমান মজবুত হয়েছে। কি ঈমান মজবুত হয়েছে? আল্লাহ নবী বলেছিল দাজ্জাল আসবে, তার কপালে লিখা যাবে কাফের, তুমি হলে সেই দাজ্জাল কাফের। আমার নবী বলছে আমার এমন উম্মত থাকবে যুবকরা তখন তারা ডাইরেক্ট বলবে যে তোমার এই জিন্দা করাতে আমার ঈমান আরো পাকা হয়ে গেল নবীর হাদিসের উপরে, তুমি হলে সেই নবীর ভবিষ্যৎবাণী। আল্লাহ নবী জানিয়ে দিলেন পৃথিবীর বুকে সব থেকে বড় ফিতনা হলো দাজ্জালি ফিতনা। সামান্য দাজ্জালের চেলাদের ফিতনায় যদি আমরা অতিষ্ঠ হয়ে যাই, সামান্য দাজ্জালের চেলাদের ফিতনাতে যদি আমরা দিশেহারা হয়ে যাই, সামান্য দাজ্জালের চেলাদের ফিতনাতে যদি আমরা আমন করে দিবা বাইদি গুদি হয়ে যায়, সামান্য দাজ্জালের চেলাদের ফিতনায় যদি নিজেদের ঘরে আল্লাহ নবীর দিক থেকে সরিয়ে নিয়ে দূরে চলে যায়, তাহলে দাজ্জালি ফিতনাতে আমাদের ঘরের ছেলেদের কি হবে উপায়? এই যুবকেরা এমন একটা দিন আসতে চলেছে যে দিনে বাপগুলো নিজের মেয়েগুলোকে রক্ষা করতে পারবে না, ঘরের মধ্যে ধরে রাখতে পারবে না, তারা বাইরে বেরিয়ে যাবে, বাপ তাকে কন্ট্রোল করতে পারবে না। আল্লাহ নবী বললেন এমন একটা দিন আসছে ওই দিনে তোমরা মসজিদে যেতে পারবে না। আল্লাহ নবী বলছেন এমন একটা দিন আসছে ওই দিনে তোমরা নিজেদের ঘরে যদি বাঁচাতে চাও লোকালয় ছেড়ে দিয়ে তোমাদের ঘরে জঙ্গলের মধ্যে চলে যেতে হবে। আল্লাহ নবী বলছে এমন একটা দিন আসছে ওই দিনেতে সমাজের সমস্ত জায়গায় নেতৃত্ব মাথায় বসে যাবে সমাজের অশিক্ষিতরা, সমাজের মূর্খরা, সমাজে যারা বম্পট বদমাইশ তারাই সব চলে যাবে। বাজার কোনো দায়িত্ব তাদের হয়ে যাবে, শহর কোনো দায়িত্ব তাদের হাতে চলে যাবে, রাষ্ট্রের দায়িত্ব তাদের হাতে চলে যাবে। তারা সমাজের বুকে ফিতনা ছড়াবে, গুন্ডাগিরি করবে, এমন কোন সভ্যতা ছড়াবে, শরাব মদ জুয়া জেনা ব্যভিচারী সমাজের মধ্যে ভরে যাবে। আল্লাহ নবী জানিয়ে দিলে তখন হবে কিয়ামত একেবারে কাছে। আজকের আমার যুবকদের জিজ্ঞাসা করব নবী পাকের হাদিসগুলো আজকে দিনে ঘটছে না ঘটেনি? জোরে বলুন। তাহলে আমাদের করণীয় কি? আল্লাহ নবী বলছে ওই দিনে যারা এই অন্যায় গুলোর মোকাবেলা করে দাঁড়িয়ে থাকবে, ওই দাঁড়ানো অবস্থায় তারা যদি ওই লড়াইয়ে শহীদ হয়ে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই আল্লাহ পাক তাদেরকে শহীদের মর্যাদা দিয়ে দেবে। আর যদি তারা কামিয়াবি হয়ে যায়, গাজী হয়ে যায়, আল্লাহ পাক তাদেরকে জান্নাত পুরস্কার দেবে। অবাক করা বিষয় হলো এটাই, এই পৃথিবীর জমিনে আজকের দিনে আমরা দেখছি নারীদের উপরে আবার নতুন করে জুলুম হতে লেগেছে, বিভিন্ন ভাবে জুলুম হতে লেগেছে, নারীগুলোকে আবার বেউজ্জতি করা হতে লেগেছে। তাই আমাদের দায়িত্ব হবে রাসূলে পাকের দ্বীন ইসলাম যে আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছে সেই শিক্ষাটা বাস্তব সমাজে প্রতিষ্ঠিত করা, পরিচালনা করা, সেই কোন সমাজের কাছে বেশি বেশি করে প্রচার করা। পৃথিবীর জমিনে যারা হকের পক্ষে
পক্ষে ছিল তাদের উপরে যুগে যুগে অত্যাচার হয়েছে। তুমি আমি তো অনেক দূরের কথা, আল্লাহ পাক কোরআনে যাদের সম্বন্ধে বলেছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আমি আল্লাহ যাদের উপরে রাজি, যারা আমার উপরে রাজি, তারা হলো সাহাবা। ওই সাহাবা হুজুরদের উপরে কেমন অত্যাচার হয়েছে জানো? তার থেকেও বড় বিষয়, জিনাকে সৃষ্টি না করলে কুল কায়নাত আল্লাহ বানাতেন না। সেই নবী পাকের উপরে কত অত্যাচার হয়েছে দেখো। আল্লাহ নবী নাই কথা বলার জন্য, আল্লাহ নবী সত্য কথা বলার জন্য, আল্লাহ নবী মানুষের পক্ষে দাঁড়াবার জন্য, আল্লাহ নবী গরিবদের ঘরে বাঁচাবার চেষ্টা করার জন্য, গরিবের হয়ে কথা বলার জন্য। আজ থেকে 1000 বছর আগে যখন নারীগুলোকে পুঁতে দেওয়া হতো, মেরে দেওয়া হতো, ওই নারীদেরকে বাঁচাবার জন্য নবী যখন কথা বলেছিল, তখনকার ক্ষমতার আসনে যারা বসেছিল, তারা আমার নবী পাককে কেমন জুলুম করেছিল। আল্লাহ নবী যখন আল্লাহ দাসত্বে সেজদায় পড়ে যেত, তারা সঙ্গে সঙ্গে পচা দুম্বার ভুঁড়িগুলোকে নিয়ে আল্লাহ নবীর পিঠের উপরে চাপিয়ে দিত। আল্লাহ নবী পচা দুর্গন্ধ ভুঁড়িকে নিয়ে মাথা তুলতে পারতেন না। নবী আমার রব্বি 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 আওয়াজ তুলতে, সুবহান রাব্বিল আলা আওয়াজ তুলে সিজদায় পড়ে থাকতে। আমার নবী পাকে কলিজা টুকরি খাতুনে জান্নাত তখন ছোট ছিলে, তিনি আগিয়ে এসে আব্বা জানের পিঠ থেকে যখন ওই দুম্বার পচা ভুঁড়িগুলো নামিয়ে দিতে, তখন আল্লাহ নবী মাথাটা দুটাতো। এ যুবকেরা হকের পক্ষে থাকাইতে আমার নবীর ওপরে যদি জুলুম হতে পারে, আমার উপরে হবে না এ আশা করাটা তো আমার পিতা হবে, তোমাদের উপরে হবে না এ আশা করাটা তো পিতা হবে। তবে মনে রাখবে, তুমি নিজেকে তোমার আল্লাহর কাছে লুকাতে পারবে না। তুমি হকের পক্ষে যদি থাকো, যতই জুলুম আসুক না কেন, যত অত্যাচার আসুক না কেন, তুমি পাকে মজবুত করে রাখো। যদি ওই অবস্থায় তোমার মৃত্যু হয়ে যায়, কোনো চিন্তা করো না, কেননা মৃত্যুতে একদিন না একদিন হবার। তবে হকের পক্ষে যদি মৃত্যু হয়, মনে রেখে দিও, আমার আল্লাহ তোমার জন্য দুনিয়ার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে নাজাত দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান।